আজকে আমাদের গন্তব্য চট্টগ্রামের রূপসী ঝর্ণা। সকাল সকাল আমরা একটা প্রাইভেট কার নিয়ে বের হয়ে গেলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। আমাদের সাথে ছিল রুফাম, ইব্রাহিম ভাই এবং নোমান। সো আমরা চললাম চট্টগ্রামের উদ্দেশ্যে। চট্টগ্রামে এসে চট্টগ্রামের আগেই হচ্ছে রূপসী ঝর্ণা। আমরা গাড়ি থেকে নেমে কয়েক মিনিট হাঁটার পরে রেল লাইন পার হলাম। রেল লাইন পার হওয়ার পরে যখনই রূপসী ব্রিজে ঢুকবো তখন নাকি টিকিট লাগবে। টিকিট নিয়ে আমরা সামনের দিকে এগোতেই থাকি, পথ আর শেষ হচ্ছেই না। সো দুই দিকে দুইটা রোড গেছে, যে দিক দিয়ে হচ্ছে আপনার সরু পথ, ওই দিক দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। আমাদের আশেপাশে কেউই ছিল না, সো আমরা আন্দাজে আসলে হাঁটা শুরু করতেছি। আমরা হাঁটতে হাঁটতে চিন্তা করতেছিলাম ঝর্ণা আজকে পানি পাবো কি না, কারণ যদি পানি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে যেই পথগুলো রয়েছে এগুলোতে অনেক পরিমাণ পানি থাকে। পানির অবস্থা দেখে আমরা চিন্তাই করছিলাম যে ঝর্ণাতে আসলে তেমন পানি পাবো না। তাও সেই চিন্তা ভাবনা থেকেই চলা, যেহেতু চলে এসেছি, পানি থাকুক বা না থাকুক আমাদেরকে যেতে হবে। এসে দেখি হ্যাঁ, পানি তো একদমই নাই। আবার দেখলাম অনেকে এখানে ক্যাম্পিং করছে এবং অনেকে এখানে আসছে। সো আমরা চিন্তা ভাবনা না করে চিন্তা করলাম যে আরও উপরের দিকে উঠি, দেখা যাক পানি পাই কিনা। সে চিন্তা ভাবনা করে আমরা কষ্ট করে আরও উপরের দিকে উঠতে শুরু করলাম। সেখানে দেখি পানি নাই। এরপর আমরা আরও উপরে উঠা শুরু করলাম, দেখা যাক সেখানে পানি থাকে কি না। সেখানেও দেখি যে কোনো প্রকার পানি নাই। এক হতাশ নিয়ে আমরা আবার ব্যাক করলাম। আমরা যেই পথ দিয়ে উঠেছি সেই পথ দিয়ে নামাটা রিস্ক, তাই আমাদেরকে আরেক অন্যভাবে নামতে হবে। এজন্য আমরা একটু উপরে উঠলাম। উপর থেকে নামার সময় সেটাও রিস্ক, একদম সম্পূর্ণ খাড়া জায়গা। আর এই রূপসী ঝর্ণায় খুব বেশি একটা মানুষ যায় না, গেলেও খুব উপরে উঠে না, নিচ থেকে চলে যায়। আমরা ফাজলামি করে উপরে উঠি, এরপর নামতে আমাদের অনেকটাই কষ্ট হয়, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। কারণ এখানে নামার জন্য কোনো প্রকার রশি বা কিছুই নেই, সম্পূর্ণ খাড়া খাড়া পাথরের তৈরি পাহাড়, যার কারণে এখান দিয়ে নামতে অনেকটাই আমাদের কষ্ট ভোগ করতে হয়। রূপসী ঝর্ণা থেকে আমরা সরাসরি অন্য জায়গায় চলে যাই, সেটা হচ্ছে পার্ক বিচে। যে ভিডিওটা আমাদের পরবর্তী ব্লগে দেখবেন। ধন্যবাদ।